নমস্কার, আবার সকাল সকাল হাজির হয়ে গেছি আপনাদের খবরদার, আপনাদের সেগমেন্ট খবরদার কাগজপাট নিয়ে, আপনাদেরই প্রিয় চ্যানেল 12th ম্যানে। প্রতিদিনের মতো আজকেও দুটি খবর আমাদের সামনে রয়েছে। আমরা যেরকম প্রতিদিন দৈনন্দিন পত্রিকার যে খবর পরিবেশন করা হয়, সেই খবরটি আপনাদের সামনে ঠিক দৈনন্দিন পত্রিকায় যেরকমভাবে পরিবেশন করা হয়েছে ঠিক সেরকমভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটা ব্যস্ততার জীবনে মানুষের কাছে খবর পড়ার সময় নেই, প্রতিদিন নিউজ পেপার পত্রিকা পড়ার যে টাইম, সে টাইম হয়তো আমরা এখন পেয়ে উঠি না। তাই আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামনে সেই খবরগুলো ঠিক সেরকম ভাবেই আপনাদের সামনে জাস্ট তুলে ধরা। এবং আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন এবং আমাদের এই সেগমেন্টটিকে সহযোগিতা করছেন। আমরা আশা করব আরো ভালোবাসা ও সহযোগিতা করবে। তো চলুন শুরু করি আমাদের আজকের প্রথম প্রতিবেদন দিয়ে। আমাদের আজকের প্রতিবেদন এটি জাগো বাংলার একটি প্রতিবেদন। জাগো বাংলাতে এই খবরটি বেরিয়েছিল, যেখানে আমরা সকলেই জানি কালকে আমাদের সাব চ্যাম্পিয়নশিপে নেপালে যে খেলা ছিল করাচি সিটির এফসির বিরুদ্ধে, পাকিস্তানের ক্লাব করাচি সিটির এফসির বিরুদ্ধে, সেখানে আমাদের মহিলা ব্রিগেড 2-0 গোলে জয়লাভ করেছে। সেটা নিয়ে কি খবর বেরিয়েছে সেটাই আমরা আজকে আমাদের প্রথম প্রতিবেদনে রেখেছি। শুরু করছি আমাদের প্রথম প্রতিবেদন। করাচিকে হারিয়ে শীর্ষেই ইস্টবেঙ্গল। মেয়েদের সাফ কাপ চ্যাম্পিয়নশিপ করাচি সিটি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচটিকে ভারত পাকিস্তান দ্বৈরথ হিসাবেই দেখা হচ্ছিল। ফুটবলের ময়দানে পাক দলকে উড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করল ইস্টবেঙ্গলের মেয়েরা। বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের করাচি সিটিকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল মশাল গার্লরা। ইস্টবেঙ্গলের 2 গোলদাতা সুলঞ্জনা রাউল ও রেস্টি নানজিরি টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে রইল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ভুটানের দলকে 4 গোলে হারিয়েছিল তারা। পাক দলটির বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখিয়ে শুরুর 5 মিনিটের মধ্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন সুলঞ্জনা। দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসাবে নেমে মিনিট 4 মধ্যে গোল করেন নানজিরি। রাউন্ড রবিন লিগে আরও 2টি খেলা রয়েছে ইস্টবেঙ্গলের। গ্রুপ শীর্ষে থাকা দল ফাইনালে খেলবে। করাচি সিটিকে হারিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন, যেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ যে আমাদের মহিলা ব্রিগেড, আমাদের প্রমিলা বাহিনী কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু যেরকম এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাদের লড়াইয়ের ছাপ ফেলে এসেছিল, ঠিক সমানভাবে সাব চ্যাম্পিয়নশিপ ক্লাব চ্যাম্পিয়নশিপে কিন্তু তারা দুর্দান্ত লড়াই করছে এবং শুধু লড়াই নয়, জয় ছিনিয়ে নিচ্ছে ভুটানের দলকে 4-0। এবং গতকাল আমাদের পাকিস্তানের দল করাচি সিটি এফসিকে 2-0 গোলে আমাদের দল পরাজিত করেছে। এই সাফল্য অবশ্যই মহিলা দলকে কুর্নিশ জানাতে হয় এবং আমরা আশা রাখবো যে এই চ্যাম্পিয়নশিপ, যে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ, সেখানে তারা একের পর এক ম্যাচ জিতে ফাইনালে যাবে এবং ফাইনালে যাওয়া শুধু নয়, ফাইনালেও জিতে ট্রফি নিয়ে ভারতে ফিরবে এবং ভারতের মুখ উজ্জ্বল করবে তথা আমাদের লাল হলুদ পতাকাকে ঊর্ধ্বে তুলে তুলবে। এই আশাই আমরা সকলে কামনা করি। আমরা সকল ইস্টবেঙ্গল সমর্থক মিলে এই আশাতেই আমাদের বুক বেঁধে আছে যে সবকিছুর মধ্যে, যেমন আমাদের এবার পুরুষ দলেরাও 2টি ফাইনাল ম্যাচ খেলেছে, সেখানে টাই ব্রেকারে 2বার পরাজিত হয়েছে, কিন্তু কাপ অধরা। কিন্তু যেন মহিলা ব্রিগেড এবার যেন তাদের হাত ধরে কাপটা, আমাদের প্রথম কাপটা আমাদের ঘরে আসে। কলকাতা লিগটা বাদ দিলে, কলকাতা লিগের কাপ আমরা পেয়েছি এবছর, কিন্তু এছাড়াও যেন মহিলা ব্রিগেডের হাত ধরে এশিয়ার মঞ্চে এবং সাব চ্যাম্পিয়নশিপ একটা বড় টুর্নামেন্ট, সেখানে যেন তারা কাপটা নিয়ে ঘরে তুলতে পারে, এই আশাই আমরা রাখবো। চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিবেদনে। দ্বিতীয় প্রতিবেদন এটি প্রতিদিন সংবাদপত্র থেকে। এটি লিখেছেন সাংবাদিক দুলাল দে। সংশোধন করতে হবে, চিঠি দিলেন মোহনবাগান সিইও। আগের দিনই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সত্যনারায়ণ আইএসএল এর ক্লাবগুলির সিইওদের চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন ক্লাবগুলির সঙ্গে ভার্চুয়াল মিটিং করে জেনারেল বডি মিটিংয়ে কিছু এজেন্ডা রাখতে চান। এর আগে ক্লাবগুলির 14টি পয়েন্ট নিয়ে যে বিশাল চিঠি ফেডারেশন সভাপতি এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে পাঠিয়েছিল, সেই চিঠির 12 নম্বর পয়েন্ট উল্লেখ করে সত্যনারায়ণ জানিয়েছিলেন 20শে ডিসেম্বর ফেডারেশনের যে জেনারেল মিটিং রয়েছে সেখানে ক্লাবগুলির যৌথভাবে আইএসএল আয়োজন করার বিষয়টি আলোচিত হতে পারে। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এহেন চিঠি পেয়ে সবার আগে চিঠি দিয়ে প্রতিবাদ করেন ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য অভিজিৎ পাল। তিনি সরাসরি প্রতিবাদ করে সত্যনারায়ণকে চিঠি দিয়ে বলেন ফেডারেশনে যে কোনো বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার
অধিকার একমাত্র কার্যকরী কমিটি। অথচ সেই কার্যকরী কমিটিকে অন্ধকারে রেখে সত্যনারায়ণ এত বড় সিদ্ধান্তের কথা এককভাবে কি করে ক্লাবগুলিকে জানাতে পারেন? কারণ এই লিগের সঙ্গে ফেডারেশনের আর্থিক বিষয়টিও জড়িয়ে রয়েছে, ফলে এত গুরুত্বপূর্ণ আলোচনার কথা আগে কার্যকরী কমিটিকে জানানো উচিত ছিল। পাশাপাশি এদিন সকালেই আইএসএল ক্লাবগুলির প্রতিনিধি হিসাবে মোহনবাগানের সিইও বিনয় চোপড়া একটি দীর্ঘ চিঠি দিয়ে জানান সেফ মিটিং করার জন্য মিটিং করতে যেতে তাদের কোনো আগ্রহ নেই, কারণ ক্লাবগুলো সবার আগে জানতে চাইছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের প্রস্তাব মতো ইন্ডিয়ান সুপার লিগের জন্য বেশ কিছু সংশোধনীয় আনতে। 20 ডিসেম্বর জেনারেল বডির মিটিং হয়, ফেডারেশন সেই সব সংশোধনী আনবে অথবা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে সংশোধনী আনবে। এই সংশোধনের পর টেন্ডার ডাকা উচিত। যদি ফেডারেশন মনে করে এরপরও সমস্যার সমাধান হচ্ছে না, তারপরে লিগের দীর্ঘমেয়াদী অধিকার ক্লাবগুলির হাতে ছেড়ে দিতে পারে। তাই নিয়মাবলী সংশোধনের আগে 20 ডিসেম্বরের মিটিংয়ে উপস্থিত থেকে ক্লাবগুলির কোনো উদ্দেশ্য সাধিত হবে না। এর থেকে একটা বিষয় অন্তত পরিষ্কার, এফএসডিএল এর মতো ক্লাবগুলিও সবার আগে দীর্ঘমেয়াদী লিগের বিষয়ে নিশ্চিত হতে চাইছে। কারণ চিঠিতে বিনয় চোপড়া জানিয়েছেন যে ক্ষত তৈরি হয়েছে তাতে শুধুমাত্র সাময়িক ব্যান্ডেড লাগিয়ে কোনো লাভ হবে না। তার উপর এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ক্লাবগুলির আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেডারেশন সভাপতিকে বলেছেন তিনি। এদিকে কার্যকরী কমিটির সদস্য অভিজিৎ পাল আবার ফেডারেশনের কার্যকারিতা নিয়ে একঝাঁক প্রশ্ন তুলেছেন। বলেছেন তিনি দীর্ঘদিন ধরে ফেডারেশনের কার্যকরী কমিটির মিনিটস চেয়ে আসছেন, কিন্তু যা পেয়েছেন তা অসম্পূর্ণ। পাশাপাশি কার্যকরী কমিটির আরেক সদস্য ভালেঙ্কা আলামাও সত্যনারায়ণকে চিঠি দিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কেন নিয়ম বিরুদ্ধভাবে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ চিঠি দিয়ে আইএসএল ক্লাবগুলিকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভালেঙ্কা। এই ছিল আমাদের শেষ প্রতিবেদন। সেই একই অবস্থা, জট খুলেও খুলছে না। জানি না এর সমাধান কিভাবে আসবে। ওই একটাই কথা, অপেক্ষায় থাকা, মনে বিশ্বাস রাখা, আশা রাখা যে হয়তো এবছর লিগটা যে কোনো প্রক্রিয়ায় হয়তো শুরু হবে। সেটা কি প্রক্রিয়ায়, কিভাবে, ডাবল লেগ হবে না সিঙ্গেল লেগে হবে, আমরা কেউ আজ পর্যন্ত এখনো পর্যন্ত তার পরিষ্কার কোনো চিত্র দেখতে পাচ্ছি না। কারাই বা করবে, কোনো আদার্স কোনো কমার্শিয়াল পার্টনার নাকি ক্লাবগুলোই করবে, এর কোনো নির্দিষ্ট ব্যবস্থাপনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও বহু চ্যানেল, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় হয়তো বলা হচ্ছে নানান রকম খবর, কিন্তু আমরা 12th ম্যানের পক্ষ থেকে এবং আমি বিশেষ করে আমি খবরটা বলছি যে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার কোনো চিত্র আমরা দেখে উঠতে পারছি না। হ্যাঁ, তবে এটা বিশ্বাস আছে আর আজও রাখছি যে লিগ হয়তো হবে, তাতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে হোক বা সুপ্রিম কোর্ট যেভাবেই হোক কোনো একটা মানে দিক বেরাবে, এটা আমরা আজও ভরসা রাখছি এবং আমরা আস্থা রেখেছি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিও আশ্বাস আছে, ভরসা আছে যে হয়তো লিগটি কোনো রকম ভাবে তারা নিশ্চয়ই একটা তার দিক বার করে লিগটি চালু করবে। যাই হোক, আর বেশি কথা নয়, এই ছিল আজকের আমাদের এপিসোড। কেমন লাগলো আজকে আমাদের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামী দিনে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।